হাতে গোনা আর মাত্র কদিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো উপলক্ষে এখন ব্যস্ততা তুঙ্গে নজরে পড়ছে আসানসোলের রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির। আমরা এখন এসে পৌঁছেছি এই রবীন্দ্রনগর উন্নয়ন সমিতিতে। তাদের এবারের পুজো 58তম বর্ষে পা দিল এবং আমরা জেনে নেব যে এবারে তাদের কি থিম, কি উপহার দিতে চলেছে আসানসোলবাসীকে। চলুন। আজকে যে এবারে থিম কি আপনাদের? এবছর থিমটা হচ্ছে আমাদের কর্ণাটকের বিধানসভা ভবন। এইটা অনেক কিছু দেখে শুনে আমরা চিন্তা করলাম, তারপরে আমরা স্থির করলাম, কারণ আমাদের কমিটিতে অনেকেই আছেন, সবাই মিলে যে ডিসিশনটা নিলাম যে আমরা কর্ণাটকের বিধানসভা ভবনটা আসানসোলবাসীর কাছে উপহার দেওয়ার চেষ্টা করব। আশা তো করছি আমাদের এইখানে যেমনি প্রত্যেকবারই আসানসোলে ওয়ান অফ দি বেস্ট দুর্গাপুজো বলা যেতে পারে আমাদের রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি। আশা করছি এবার দর্শকের এটা আগমনটা আরও অনেক বেশি হবে। তো এই যে ধরুন কি আপনাদের মূর্তি কি রকম হবে? মূর্তি আমাদের অ্যাকচুয়ালি স্বাভাবিক অনেক থাকবে। আমাদের মূর্তিটা তৈরি করছে কুমারটুলি মোহনবাসী রুদ্রপাল। দর্শকের ভিড় কেমন হবে? দর্শকের ভিড় আমরা আশা করছি বিগত বছর থেকে আরও বেশি দর্শক আগমনটা হবে। আপনারা শুনলেন যে এই রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির যারা উদ্যোক্তা তারা আশাবাদী যে এবারে তারা প্রথম স্থান অধিকার করবে, পাশাপাশি দর্শকদেরও মন জয় করবে। আমার শহর আসানসোলের রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি পুজো প্রাঙ্গণ থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি।